নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে এবার লক্ষ্য যুব মাসে 2500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে পাবেন সেটা আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। এই লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের তরফেও পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক প্রকল্প দেশের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক স্তরেও। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বিশেষ করে গতকাল 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধীরা বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই ভোট ভাণ্ডার ভরিয়েছেন মুখ্যমন্ত্রী। 2021-এর ফেব্রুয়ারিতেই রাজ্য জুড়ে চালু করা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা এবং তপশিলি জাতি, আদিবাসী ও জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন 1200 টাকা। তবে এই লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট 50টি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে শুধু মহিলারাই নন, রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে পুরুষদের জন্য, যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরা। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প কি? পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এমনই একটি জনপ্রিয় প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চাকুরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে মাসে 1500 থেকে সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মোদ্যোগী করে তুলতে পারে, তার জন্যই এই আর্থিক সাহায্য প্রদান করা হয় সরকারের তরফ থেকে। এই সুবিধা কারা পাবেন? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীন এবং ন্যূনতম 8ম শ্রেণী পাস করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরের 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। তবে প্রতিটি পরিবার পিছু যে কোনো একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রয়োজনীয় নথি: এই প্রকল্পে আবেদন করতে গেলে লাগবে আপনার আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট, ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। আবেদন করার পদ্ধতি: এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই ওয়েবসাইটে। এখানে গিয়ে জব সিকার অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশন। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার 90 দিনের মধ্যে এসডি অফিসে আবেদন জমা দিয়ে আসতে হবে। তবে এখন পর্যন্ত যে আপডেটটি, অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকের ফর্ম ফিল আপটা হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার মোবাইলে আইডি পাসওয়ার্ড চলে আসবে। মানে এখন আর কোনো রকম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যেতে হয় না, সরাসরি অনলাইন মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন হয়ে আপনার আইডি পাসওয়ার্ড ফোনে চলে আসবে। তো যখনই আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত হবেন যুবশ্রী প্রকল্পের জন্য, তখন থেকে আপনি 1500 টাকা বা 2500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। যেটা নবান্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, লোকসভা ভোটের পর নাকি যুবশ্রী প্রকল্পের ভাতা 1500 থেকে বাড়িয়ে 2500 টাকায় করা হতে পারে, সূত্রের খবর। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।